أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما السلام عليكم ورحمة الله وبركاته আজকে আমাদের 23তম লেকচারের বিষয়বস্তু হচ্ছে the negation of the past, present, future tenses and nominal sentence. আমরা ইংরেজিতে আমরা পড়েছি যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য নট শব্দটা ব্যবহৃত হয়। এই নট শব্দ পাস্ট, প্রেজেন্ট, ফিউচার বিভিন্ন ফর্মে ব্যবহৃত হয়। যেমন আমরা জানি I did not walk, I am not going, I will not find, I do not like, I could not, would not। এই নট শব্দে ব্যবহৃত হয় ইংরেজিতে নেগেশন করার জন্য। কিন্তু আরবিতে there are different way of making a verb negative for different tenses. আরবিতে আমরা জানি যে একটা সেন্টেন্সকে বা একটা ভার্বকে নেগেটিভ করার জন্য অনেকগুলো পার্টিকল ব্যবহার করা হয়। ইতিমধ্যে আমরা কয়েকটি ক্লাসে বিভিন্ন পার্টিকল সম্পর্কে পড়েছি। আজকে আমরা সবগুলো নেগেটিভ পার্টিকল একত্রে পড়ব। যে সমস্ত পার্টিকল গুলো টেন্স এবং সেন্টেন্সকে নেগেটিভ করে সেই সমস্ত পার্টিকল গুলো হচ্ছে লা, লাম, লান, লাম্মা, ইন, মা, লাইসা। কমন এই পার্টিকল গুলো বিভিন্নভাবে সেন্টেন্সে বসে সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করে। আমরা প্রতিটার গ্রামার ইনশাআল্লাহ আজকে আমরা গ্রামার পড়ব। প্রথমে আমরা দেখব যে লা এর ব্যবহার, ইউজেস অফ লা ইন ডিফারেন্ট ওয়ে। আমরা ইতিমধ্যে পড়েছি যে লা পার্টিকল কিভাবে ব্যবহৃত হয়। লা ইজ ইউজড বিফোর দি ভার্ব টু নেগেট প্রেজেন্ট টেন্স ইন টু ওয়ে। প্রেজেন্ট টেন্সকে এটা দুইভাবে নেগেটিভ করে, একটা হচ্ছে লা অফ সিম্পল নেগেশন এন্ড লা অফ প্রহিবিশন। সিম্পল নেগেশন বলতে আমরা বুঝি যে আমরা যখন কোনো একটা কাজকে স্বাভাবিকভাবে বলি যে এই কাজটা তুমি করো না, অথবা সেই কাজটা করে নাই, অথবা আমি বাড়ি যাই নাই, এই সমস্ত সিম্পল নেগেটিভে এই লা ব্যবহৃত হয় এজ এ সিম্পল নেগেশনে। আর লা অফ প্রহিবিশন, প্রহিবিশন হচ্ছে আমরা পড়েছিলাম যে ইম্পারেটিভ ভার্ব। ইম্পারেটিভ ভার্ব হচ্ছে অর্ডার, যে তুমি এই কাজটা করো। এই কাজ করোর বিপরীতে যে পার্টিকলটা ব্যবহৃত হয়, তুমি এই কাজটা করো না, ডোন্ট ডু দ্যাট। আমরা যখন কোনো নির্দেশ দিই কোনো কিছু না করার জন্য, তখন এই লাটা ব্যবহৃত হয়। দুই লায়ের যে গ্রামার, এটা আমাদেরকে আমরা একটু পরে দেখবো ইনশাল্লাহ। এখন হচ্ছে এই সেম লাই ব্যবহৃত হয় ইসিমের সামনে। লা ইউজ বিফোর দি ইসিম টু নেগেট দি নাউন ইন টু ওয়ে। একটা হচ্ছে লা অফ সিম্পল নেগেশন, ভার্বের মতোই, আর আরেকটা হচ্ছে লা অফ ক্যাটাগরিক্যাল নেগেশন। সেটা হচ্ছে যে অ্যাবসলিউট নেগেশন যখন কোনো ইসিমের আগে বসে, তখন এই লা অফ ক্যাটাগরিক্যাল নেগেশন এটা বসে। এখন আমরা দেখব যে লা অফ সিম্পল নেগেশন ভার্বের ক্ষেত্রে লা অফ সিম্পল নেগেশন কুড নট এফেক্ট দ্য ফলোইং প্রেজেন্ট টেন্স ভার্ব। এটা আমরা আগে পড়েছিলাম লা এর সময়, যে এই লা যেটা সিম্পল নেগেশন, এই লা যখন প্রেজেন্ট টেন্সের আগে বসে তখন এই প্রেজেন্ট টেন্সের কোনো স্ট্যাটাসের পরিবর্তন করে না। আমরা জানি প্রেজেন্ট টেন্স হচ্ছে মারফু স্ট্যাটাস, মানসুব স্ট্যাটাস আর মাজজুম স্ট্যাটাস। এই ধরনের স্ট্যাটাসের কোনো পরিবর্তন করে না যখন এটা সিম্পল নেগেশন হিসাবে ব্যবহৃত হয়। যেমন আলা তুকাতিলুনা কাওমান নাকাসুল আইমানাহুম, তোমরা কি লড়াই করবে না এমন লোকদের সাথে যারা নিজেদের অঙ্গীকার ভঙ্গ করে এসেছে। আলা তুকাতিলুনা, এখানে
তুকাতিলু নার কোনো পরিবর্তন হয় না স্ট্যাটাসের। আবার যখন এই লাটা বসবে প্রোহিবিশনে তখন প্রেজেন্ট টেন্সের স্ট্যাটাসের পরিবর্তন হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে মুমিনগণ, নিজেদের আওয়াজ রাসূলের আওয়াজের চেয়ে উঁচু করো না। লা তারফাউ, এখানে লা তারফাউ না ছিল, যখন প্রহিবিশন হয়েছে লা, তখন এই তারফাউকে মাজুম অথবা লাইটেস্ট ফর্ম করেছে। আমরা একটা ক্লাসে এই ল অফ সিম্পল নিগেশন এবং ল অফ প্রহিবিশন আমরা আগে পড়েছি। লা যখন, আরেকটা উদাহরণ হচ্ছে, লা যখন প্রেজেন্ট টেন্সের আগে নর্মাল নিগেশনে বসবে, যেমন লা তাকতুবু, ইউ ডু নট রাইট, অথবা আর নট রাইটিং, লা তাকতুবু। এখানে নর্মাল যে প্রেজেন্ট টেন্স আমরা জানি কাতাবা, ইয়াকতুবু, তাকতুবু, নাকতুবু, আকতুবু, সেই তাকতুবু এই লা কোনো পরিবর্তন করে নাই। কিন্তু যদি এই লা ইম্পারেটিভের অপোজিটে, যখন ল অফ প্রহিবিশন, যে ডু নট রাইট, যখন নির্দেশ হবে যে তুমি লিখো না, তখন হবে লা তাকতুব। লা তাকতুব মাজুম জুসিব মুড বা মাজুম ফর্ম, অথবা এটাকে আমরা বলি লাইটেস্ট ফর্ম। এখন লা যখন নাউনের আগে বসে, অ্যাবসলিউট নিগেশন টু ইসিম অর নমিনাল সেন্টেন্স, এই লা যখন একটা ইসিমের আগে বসে, absolute categorical negation is used before an isim or in the nominal sentence. Its meaning is there is absolutely no. La is followed by, এ ক্ষেত্রে la followed by an isim, একটা ইসিমকে সে ফলো করবে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে which is মানসুব। আমরা জানি নরমাল ইসিমের স্ট্যাটাস হচ্ছে মারফু, কিন্তু যখন এই অ্যাবসলিউট নিগেশনের লা যখন কোনো ইসিমের আগে বসবে, তখন সেই ইসিমকে সে মানসুব করবে। দুই নম্বর তার ক্রাইটেরিয়া, সে বসবে ইসিমের আগে, ইসিমটাকে মানসুব করবে, এবং এই ইসিমের পরে ফলোড বাই জার মাজরুর, এই ইসিমের পরে একটা জার মাজরুর থাকবে। জার মাজরুর আমরা জানি প্রিপজিশনাল ফ্রেজ, যখন প্রিপজিশনাল ফ্রেজ থাকবে, তাহলে এই ক্যাটাগরিক্যাল লা নিগেশনের তিনটা চরিত্র। একটা হচ্ছে সেই ইসিমের আগে বসবে, দুই নম্বর হচ্ছে সেই ইসিমটাকে মানসুব করবে, তিন নম্বর হচ্ছে এর পরে একটা জার মাজরুর থাকবে। যেমন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, লা রাইবা ফিহি, রাইবা, আসলে এই লাটা রাইবুনকে রাইবা করেছে, মানে এটা ছিল মারফু, এখন এই লার কারণে সে হয়েছে মানসুব। এবং এই লা যেখানে বসবে সেটা অ্যাবসলিউটলি নট। যেমন যালিকাল কিতাবু, এটা আল্লাহর কিতাব, এটা কিতাব, লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, অ্যাবসলিউট নেগেটিভ। রাব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফি, রাব্বানা, হে আমাদের রব, ইন্নাকা, নিশ্চয় তুমি, জামিউন নাসি, তুমি মানুষদেরকে একত্রিত করবে, লি লি ইয়াউমিন লা রাইবা ফি, সেই দিনে, সেই দিনে, যেদিন ব্যাপারে, যে দিনের ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই যে রাইবা ফিহি, এই লা রাইবাকে মানসুব করেছে, এবং এর পরে একটা ফিহি, একটা জার মাজরুর বসছে, এই জন্য এটা হচ্ছে অ্যাবসলিউট নিগেশন। এখন আমরা দেখবো যে এই অ্যাবসলিউট নিগেশন আর নরমাল নিগেশনের মধ্যে কি পার্থক্য। নো চেঞ্জ অফ স্ট্যাটাস অফ ইসিম ইন নরমাল নিগেশন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফিহি। এই লা বাইউন নিয়ম ছিল আগে আমরা যে নিয়মটা বললাম, যদি অ্যাবসলিউট নেগেশন হতো তাহলে এই বাইউন এটা মারফু স্ট্যাটাস, এটা মানসুব হয়ে যেত, কিন্তু এটা মানসুব হয় নাই। কারণ এর অর্থ হচ্ছে আমি তোমাদেরকে যা ধন সম্পদ দিয়েছি তা থেকে ব্যয় করো। আনফিকু, সেই দিনটি আসার আগে, মিন কাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন, যেদিন বেচা কিনা চলবে না। বাইউন মানে বেচা কিনা চলবে না, এটা হচ্ছে নরমাল নেগেশন, স্বাভাবিক বেচা কিনা চলবে না। সেই দিনের আগে তোমরা যা সম্পদ ব্যয় করার তোমরা সম্পদ ব্যয় করো। আবার যখন একেবারে অ্যাবসলিউট নেগেশন যখন হচ্ছে তখন লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। অ্যাবসলিউট লা ইকরাহা, কোনো জবরদস্তি নাই। ফি ফিদ্দি, ফি একটা প্রিপজিশন, আর দিনই মানে দিন, জীবন ব্যবস্থা, দিনের ব্যাপারে। দিনের ব্যাপারে এটা হচ্ছে জার মাজরুর, এটা হচ্ছে মানসুব, আর এটা হচ্ছে লা অফ অ্যাবসলিউট নেগেশন। আমরা সাধারণত অনেকগুলো পার্টিকুলার অনেক অর্থ, এই জন্য আমাদের মধ্যে কনফিউশন হয়ে যায়, মনে থাকে না। জাস্ট আমরা এই চারটা কথা মনে রাখবো। একটা হচ্ছে লা অফ প্রহিবিশন, ভার্বের আগে বসে। লা অফ সিম্পল নেগেশন, ভার্বের আগে বসে। লা অফ অ্যাবসলিউট নেগেশন যখন ইসিমের আগে বসে তখন ইসিমটাকে সে মানসুব করে এবং তারপরে একটা জার মাজরুর বসে। আপনারা দেখবেন যে জায়গায় লা রাইবা এরকম কোনো কথা আছে সেখানে এর পরেই একটা জার মাজরুর আছে। আর নরমাল নেগেশন ইসিমের আগে, সেখানে ইসিমের কোনো পরিবর্তন হবে না তার স্ট্যাটাসে। এই চারটা কথা আমাদের লা এর ক্ষেত্রে মনে রাখতে হবে। লাম এবং লাম্মা, লাম হচ্ছে ডিড নট, আর লান হচ্ছে উইল নট। আমরা বিগত দুইটা ক্লাসে জুসিভ পার্টিকল এবং অ্যাকুইজিটিভ পার্টিকলে আমরা এই বিষয়ে বিস্তারিত পড়েছি। আজকে জাস্ট আমরা দুইটা উদাহরণ দেখাবো যে কিভাবে লাম ব্যবহৃত হয় পাস্ট নেগেটিভ হিসাবে। যখন এই লাম পাস্ট নেগেটিভ হিসাবে বসবে তখন সে এই প্রেজেন্ট টেন্সটাকে লাইটেস্ট ফর্ম বা মাজ্জুম ফর্ম করবে। যেমন আলাম তাআলাম আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাই ওয়াল আরদ। আলাম তাআলাম, তুমি কি জানো না যে আকাশ ও পৃথিবীর প্রত্যেকটি জিনিসই আল্লাহ জানেন। এই তাআলাম যখন মাজ্জুম ফর্ম হচ্ছে তখন তার অর্থ হচ্ছে ডিড নট। আর যখন উইল নট হিসাবে ব্যবহৃত হবে তখন হবে সে এজ এ অ্যাকুইজিটিভ পার্টিকল। অ্যাকুইজিটিভ পার্টিকল কি করে? প্রেজেন্ট টেন্সকে অ্যাকুইজিশন করে, প্রেজেন্ট টেন্সকে মানসুব করে। ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না। লাইয়াগফিরা, এটা ছিল ফিরু, এটা হচ্ছে ফিরা। আর এটা ছিল তাআলামু, এটা হচ্ছে তাআলাম। এই লাম এবং লান। তাহলে আমরা লা পড়লাম, লা ভার্বের আগে পড়লাম, লা ইসিমের আগে পড়লাম। এই লাম এবং লান প্রেজেন্ট টেন্সের আগে এই দুইটা পার্টিকুল বসে ডিড নট এবং উইল নট তাদের অর্থ হয়। ছোট্ট একটা উদাহরণ হচ্ছে লাম তাকতুব, পাস্ট নেগেটিভ, ইউ ডিড নট রাইট। লাম তাকতুব, এই লাম তাকতুব এখানে সুকুন মানে জুসিব মুড করছে। আর লাম তাকতুবা, লাম যখন উইল নট হিসাবে ব্যবহৃত হয়েছে, ইউ উইল নট রাইট। লাম তাকতুবা, বায়ের উপরে জবর, আর এখানে বায়ের উপরে জুজুম। লামের কাজ হচ্ছে সে বায়ের উপরে সে সুকুন করেছে, আর লানের কাজ হচ্ছে সে বায়ের উপরে একটা জবরের পরিবর্তন করেছে। মানে সে মানসুব স্ট্যাটাস করেছে তাকতুবুকে।
লাম্মা হচ্ছে নট ইয়েট, এটা জুসিভ পার্টিকুলে আমরা পড়েছি। লাম্মা যখন প্রেজেন্ট টেন্সের আগে বসে তখন তার অর্থ হয় নট ইয়েট, আর লাম্মা যখন পাস্ট টেন্সের আগে বসে তখন তার অর্থ হয় হুয়েন। আমরা এই লাম্মার নট ইয়েট এবং হুয়েনের ব্যাপারে গত ক্লাসে আমরা পড়েছি ইনশাল্লাহ। আজকে আমরা আর এই বিষয়ে পড়তে চাই না। সামটাইমস এর পরের পার্টিকুল হচ্ছে ইন। ইন gives the negative sense even without ইল্লা। আমরা ইল্লা সম্পর্কে আরো একটু পরে পড়ছি। ইন হচ্ছে, আমরা জানি ইন অর্থ হচ্ছে ইফ, কিন্তু ইন অর্থ ইফ হচ্ছে যদি না হয়ে, ইফ অর্থ না অর্থেও ব্যবহৃত হয়। তাহলে ইন একটা নেগেটিভ পার্টিকুল হিসাবে ব্যবহৃত হয়। যেমন ওয়াইন আদেরি আকারিবুন আম বাঈদুম মা তুআদু, আমি জানি না তোমাদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছে তা আম বাঈদুন মা তুআদুন, যে ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে তার নিকটবর্তী কারীব না বাঈদ, আমি জানি না। ওয়াইন আদরি লাআল্লাহু ফিতনাতুল লাকুম ওয়া মাতাউন ইলা হিন, আমি জানি না হয়তো এটা তোমাদের জন্য এক পরীক্ষা। ওয়াইন আদরি, আমি জানি না। ইন ইনদাকুম মিন সুলতানিন বিহাজা, তোমাদের কাছে তার কোনো সনদ নেই। তাহলে এই ইন ব্যবহৃত হচ্ছে না অর্থে। ইনের আরো অর্থগুলো আমরা পার্টিকুলে পড়েছিলাম। আজকে আমরা ইনের নেগেটিভ না অর্থে যে ইন ব্যবহৃত হয়েছে সেই বিষয়টা পড়ছি। There are two tools of negation that are shared between verbal sentence and nominal sentence. এই দুইটা নিগেশন টুল, একটা হচ্ছে মা প্লাস ইল্লা আর একটা হচ্ছে ইন প্লাস ইল্লা। দুইটাই এজ এ নেগেটিভ পার্টিকুল হিসাবে ব্যবহৃত হয়। মা এবং ইন, এই মা যখন ইল্লার সাথে বসে এবং ইন ইল্লার সাথে বসে তখন this negation template gives the meaning nothing but. In the case of Jumlatul Fa'iliya, the meaning it gives it acts, did or does nothing but why. যখন ভার্বাল সেন্টেন্সে এই ইন এবং মা ইল্লার সাথে বসে তখন তার অর্থ হয়, যেমন আমরা এটা এইভাবে বলতে পারি যে এই কাজ ছাড়া অন্য কাজ সে করে না, এই কাজ ছাড়া অন্য কাজ সে করে না, সে রুটি ছাড়া আর কিছু খায় না। এই যে খাওয়া ভার্ব, এটা একটা ভার্বাল সেন্টেন্স। এই ধরনের ভার্বাল সেন্টেন্সে এক্স, ডিড অর ডাজ নাথিং বাট ওয়াই, দুইটা জিনিস সে কাজের মাঝখানে এই দুইটা। যেমন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা আগুন ছাড়া নিজের পেটে আর কিছুই ঢুকায় না, মানে আর কিছুই খায় না। ইয়াকুলুনা, এই যে মা এবং ইল্লা, এটা এর অর্থ হচ্ছে যে এ ছাড়া আর কিছু তারা খায় না বা করে না বা অন্য এই ধরনের সেন্টেন্সে এই মা এবং ইল্লা ব্যবহৃত হয়। যেমন ওয়ামা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যান্না, বস্তুত তাদের অধিকাংশই শুধু আন্তাজ অনুমানের উপর চলে। অ্যাকচুয়ালি এর অর্থ হচ্ছে মোস্ট অফ দেম ফলো নাথিং বাট ফ্যান্সি। এই ফলো নাথিং বাট, নাথিং বাট অর্থে এই মা এবং ইল্লা ব্যবহৃত হয়। এই ব্যবহারটা হয় ভার্বাল সেন্টেন্সে। আর ইন কেস অফ জুমলাতুল ইসমিয়া it gives the meaning x is nothing but y. যেমন সে একজন ভালো লোক ছাড়া আর কিছু নন, তিনি একজন ভালো লোক ছাড়া আর কিছু নন। এখানে কিন্তু ভার্ব নেই, এখানে তিনি একজন ভালো লোক এছাড়া তিনি আর কিছু নন, অথবা সে একজন ভালো ছাত্র ছাড়া আর কিছু নন। এই ধরনের নমিনাল সেন্টেন্সে ইন এবং ইল্লা অথবা মা এবং ইল্লা যৌথভাবে সেন্টেন্সের বসে
তার অর্থ মিন করে। এখন আমরা দেখি যে নমিনাল সেন্টেন্সে কিভাবে ব্যবহৃত হচ্ছে। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এটা দুনিয়াবাসীর জন্য সাধারণভাবে একটা নসিহত ছাড়া আর কিছু নয়। কোরআনে আপনারা অসংখ্যবার এইভাবে পাবেন, অনেক আয়াতে এরকম পাবেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, ইন আনা ইল্লা নাযীরুম মুবিন। আমি তো একজন সুস্পষ্ট সতর্ককারী ছাড়া আর কিছু নই। এর অ্যাকচুয়াল অর্থ হচ্ছে ইন আনা ইল্লা নাযীরুম মুবিন, সুস্পষ্ট সতর্ককারী ছাড়া আমি আর কিছু নই। এই নমিনাল সেন্টেন্সের ক্ষেত্রে ইন এবং ইল্লা, ইন এবং ইল্লা। এখন হচ্ছে ভার্বাল সেন্টেন্সে আমরা একটু আগে উদাহরণ দেখলাম, এখানে ইন তাত্তাবিউনা ইল্লা যন্না, তোমরা ধারণা ও অনুমান ব্যতীত আর কিছুরই তাত্তাবিউ মানে অনুসরণ করা। এই ধারণা যন্না, ধারণা এবং অনুমান ব্যতীত আর কিছুই অনুসরণ করো না, ইন এবং ইল্লা। ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা, তারা যা বলে তা মিথ্যা ছাড়া কিছুই নয়। তাহলে আমরা তো প্রায় এই সমস্ত কথা বলি যে এ ছাড়া এটা নয়, আমি এই কাজ ছাড়া ওইটা আমি করব না, আমি খাবো না, আমি যাব না, অথবা আমি তুমি তুমি একজন ছাত্র, তুমি ছাত্র ছাড়া আর কিছু নও। এই ধরনের শব্দে ইন এবং ইল্লা ব্যবহৃত হয়। আমরা আরেকটা ক্লাসে পড়েছিলাম এই ইন যখন ইফ অর্থে ব্যবহৃত হয় এবং ইন এবং লা মিলে যখন ইল্লা হয় তখন তার অর্থ হয় আনলেস। ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর, যদি তোমরা তা না করো তাহলে জমিনে ফিতনা ও ফাসাদ হবে। ইল্লা তাফআলুহু, এই ইল্লা যখন তার মধ্যে ইন আছে এবং লা আছে, ইন মানে যদি আছে এবং লা আছে, এই দুইটার সমন্বয়ে তার অর্থ হচ্ছে আনলেস। আর এখন সামটাইমস ইন ইজ অ্যাকচুয়ালি ইন না, it can be determined by the predicate which is always preceded by la. ইনটা ইন্নার পরিবর্তে বা ইন্না হিসাবে ব্যবহৃত হয়। যেমন আমরা জানি ইন্না অর্থ হচ্ছে ইনডিড, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল মুমিনিন, নিশ্চয়ই এতে ঈমানদারদের জন্য রয়েছে নিদর্শন। ইন্নার কাজ করে তখন ইনের পরে তারপরে একটা লা বসে, যেমন তাল্লাহি ইন কুন্না লাফি দালালিম মুবিন, আল্লাহর কসম আমরা প্রকাশ্য বিভ্রান্তিতে লিপ্ত ছিলাম। মানে এই ইন এবং লা মিলে ইনডিড অর্থ বোঝায়। ওয়াইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযিনা হাদাল্লাহু, নিশ্চিতই এটা কঠোরতম বিষয় কিন্তু তাদের জন্য নয় যাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেছেন। এই ইন এবং লা মিনস ইন্নার যে অর্থ, ইন এবং লা সেই অর্থ মিন করেছে। এখন আমরা পড়ব মায়ের গ্রামার। মা সম্পর্কে আমরা বিস্তারিত পড়েছিলাম, মা অনেক ফাংশন, নেগেটিভ মা হিসাবে কিভাবে ব্যবহৃত হয় এখন আমরা সেটা পড়বো ইনশাআল্লাহ। মা is used for simple negation of past, present and future tense. It has no effect on the verb. আমরা লা নেগেটিভের ক্ষেত্রে পড়েছিলাম, লা নেগেটিভ যখন প্রেজেন্ট টেন্সের আগে বসে তখন সে লা প্রেজেন্ট টেন্সকে মাজুম করেছে, কিন্তু এরকম কোন প্রেজেন্ট টেন্সের অথবা পাস্ট টেন্সের কোন স্ট্যাটাসের পরিবর্তন করে না মা। কিন্তু মা ইউজ ইন দি পাস্ট টেন্স, পাস্ট টেন্সের আগেও বসে মা, বসে পাস্ট টেন্সকে নেগেটিভ করে, আবার প্রেজেন্ট টেন্সের আগেও বসে মা, বসে প্রেজেন্ট টেন্সকে নেগেটিভ করে। ওয়ামা কাফারা সুলাইমান, সুলাইমান কোনোদিন, অথচ সুলাইমান কোনোদিন কুফরি করেনি। মানে ওয়ামা কাফারা আমরা জানি ট্রাইলেটারেল পাস্ট ভার্ব, ওয়ামা কাফারা সুলাইমান,
সুলাইমান কোনোদিন কুফরি করেনি। এই মা ব্যবহৃত হয়েছে একটা পাস্ট টেন্সের আগে, প্রেজেন্ট টেন্সের আগেও মা ব্যবহৃত হয়। ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ব্যয় করো না। তুনফিকুনা, এই মা তুনফিকুনার স্ট্যাটাসকে পরিবর্তন করে নাই, এই মা এজ এ নেগেটিভ হিসাবে এখানে ব্যবহৃত হয়েছে। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি এই কুরআন তোমার প্রতি এই জন্য নাজিল করিনি। মা আনজালনা, আনজালনা আমরা নাজিল করিনি কুরআনকে, আলাইকা তোমার উপরে, আল কুরআনা এখানে কুরআনা অবজেক্ট, এই জন্য কুরআনা, আলাইকা তোমাদের উপরে কুরআনকে নাজিল করিনি, লিতাশকা যাতে তোমরা বিপদে পড়ো বা তোমরা that you be distressed. إذ قالوا ما أنزل الله على بشر من شيء, যখন তারা বলছে যে মা আনজালাল্লাহ, আল্লাহ কোনো মানুষের উপর কিছুই নাজিল করেননি। মা আনজালা, এই মা নাজিল করেননি, কে নাজিল করেননি? আল্লাহ। আনজালাল্লাহু, এখানে একটা গ্রামার দেখেন, আমরা আগে পড়েছি আনজালনা, এই না হচ্ছে সাবজেক্ট, এখানে সাবজেক্ট আল্লাহ, এ মা আনজালাল্লাহু, আল্লাহ নাজিল করেননি। আর এখানে হচ্ছে আল্লাহ বলতেছেন যে আমরা কোরআন নাজিল করেছি তোমাদের উপরে, আনজালনা এই জন্য করিনি যে তোমরা বিপদে পড়বে। মা ইজ ইউজড ফর সিম্পল নেগেশন অফ পাস্ট, এই দুই উদাহরণে যে পাস্ট টেন্সের উদাহরণ। আমরা এই পর্যন্ত যতগুলো পার্টিকুল পড়লাম, কোনো না কোনো ভাবে আমরা আগের ক্লাসগুলোতে আমরা কিছু কিছু পড়েছি। এখন আমরা দেখব যে the nominal sentences turn into negation by two way. nominal sentence, পুরো সেন্টেন্সটা দুই ভাবে নিগেশন হয়, একটা হচ্ছে লাইসা আর আরেকটা হচ্ছে মা। আমরা একটু আগে দেখলাম যে মা ভার্বের আগে বসছে, পাস্ট টেন্সের আগে বসে নেগেটিভ করছে, আবার মা প্রেজেন্ট টেন্সের আগে বসে নেগেটিভ করেছে। এখন আমরা এই সেম মাই নমিনাল সেন্টেন্সের আগে বসে নমিনাল সেন্টেন্সকে নেগেটিভ করবে। এবং লাইসা আরেকটা শব্দ, এই লাইসা এটা একটা ভার্ব, এইটাও নমিনাল সেন্টেন্সকে নেগেটিভ করে। এই দুইটা বিষয় একটু আমাদের বিস্তারিত পড়তে হবে, লাইসা আমাদের জন্য আজকে নতুন। এখন আমরা দেখি এই দুইটা জিনিসের ব্যাকরণ কি। both come before the mubtada but do not changes the position of mubtada. When negating it changes the খবর। আমরা এই মাটা যখন নমিনাল সেন্টেন্সের আগে বসে তখন তার রুল হচ্ছে মা উইল টেক এ মুবতাদা এন্ড খবর। এই যখন নমিনাল সেন্টেন্সের আমরা জানি দুইটা পার্ট, একটা হচ্ছে মুবতাদা আর একটা হচ্ছে খবর। নমিনাল সেন্টেন্সের দুইটা পার্ট, মুবতাদা এবং খবর। মা যখন বসবে তার এই মুবতাদা এবং খবর দুইটার সামনে এই মা বসবে, তার প্রথম কথা। দুই নম্বর কথা হচ্ছে খবর ইজ কনভার্টেড টু মানসুব ফ্রম মারফু। দুই নম্বর কথা হচ্ছে এই মা যখন নমিনাল সেন্টেন্সের আগে বসবে তখন সে নমিনাল সেন্টেন্সের খবরকে মানসুব করবে। কনফিউজিং কথা, কারণ আমরা এরকম কথা আগেও বলেছি। আমি একটু পরে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব যে এই মা কিভাবে খবরকে কনভার্ট করে মানসুবকে। ইট ক্যান বি মাজরুর if attached with a be, be মানে একটা প্রিপজিশন। এটা হচ্ছে কমন রুল মায়ের, rule of Lysa in the sentence. Lysa is an incomplete verb. In the conjugation, the pronoun mubtada is inside it. If the mubtada is other than pronoun, then it is followed by Lysa. আমরা এই তিন কথার ব্যাখ্যা একটু অন্য স্লাইডে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ।
এখন কথা হচ্ছে যে এই মা ইজ মোর পাওয়ারফুল ওয়ে অফ সেইং নো দেন লাইসা। একটা সেন্টেন্সকে লাইসা দিয়েও নেগেটিভ করা যায়, আবার মা দিয়েও নেগেটিভ করা যায়। যেমন এই মাটা বলা হচ্ছে যে মা, আল্লাহ ইজ নট আনঅ্যাওয়্যার এট অল, মা মোর পাওয়ারফুল দেন লাইসা। কোরআনে কিভাবে ব্যবহৃত হয়েছে? ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এই মা এই যে নমিনাল সেন্টেন্সের আগে বসছে, বসে সে কি করবে? সে খবরকে মানসুব করবে, মেয়েকে খবর মানসুব এন্ড পুট এ বি। যেমন লাইসাল্লাহু, আমরা এখানে দেখলাম লাইসাল্লাহু গাফিলান, এটা হচ্ছে সেন্টেন্স। কিন্তু আরেকভাবে এটা বসতে পারে লাইসাল্লাহু বি, একটা এক্সট্রা বি এখানে বসতে পারে, বি গাফিলিন। বির কারণে বি গাফিলিন হবে, কারণ এই বি এখানে বসে এটাকে স্ট্রঙ্গার নেগেটিভ করেছে। যেমন লাইসা কিভাবে নেগেটিভ করেছে? লাইসু কাফিরিন মা হুম কাফিরিন। এই লাইসা এখানে লাইসু হয়েছে, এখানে মা হুম কাফিরিন, দে আর নট ডিসবিলিভার। এটা আমরা একটু পরে আমরা দেখাচ্ছি ইনশাআল্লাহ। হাউ দ্য মা ইজ ইউজড ইন এ নমিনাল সেন্টেন্স, কিভাবে নমিনাল সেন্টেন্সে ব্যবহৃত হচ্ছে? ওয়ামা হুয়া বিল হাজল, এটা উপহাস নয়। তারপরে মা হাযা বাশারান, এ তো মানুষ নয়, মা হাযা বাশারান ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এ তো এক মহামান্বিত ফেরেশতা। আসলে এই আমাদের যে তর্জমাগুলোতে এই ইন এবং ইল্লা আমরা যে গ্রামার পড়লাম, এই গ্রামার অনুযায়ী আমি এখানে কোথাও খুঁজে পাই নাই এই গ্রামার অনুযায়ী তার অর্থ। এই জন্য আমি ইংলিশ ট্রান্সলেশনটা এখানে নিয়ে আসলাম। দিস ইজ নট এ ম্যান, দিস ইজ নান বাট এ নোবেল এঞ্জেল। এই নান বাট আমরা একটু আগে পড়েছি, ইন এবং ইল্লা, মাঝখানে হাযা, ইন এবং ইল্লা, মানে দিস ইজ নান বাট এ নোবেল এঞ্জেল, এত মানুষ নয়, এত এক মহামান্বিত ফেরেশতা। এটা হচ্ছে তার বাবার্থ। আমাদের গ্রামারটা কি? মা বসার কারণে এটা একটা নমিনাল সেন্টেন্স। আমরা জানি নমিনাল সেন্টেন্সের মা হাযা বাশারুন, আমরা যদি মাটা এখান থেকে উঠাই দিই, তাহলে আমরা এটা নমিনাল সেন্টেন্সকে আমরা করব হাযা বাশারুন। হাযা মুবতাদা আর বাশারুন হচ্ছে খবর। কিন্তু মা বসার কারণে হাযা ঠিকই আছে, কিন্তু বাশারুনটা বাশারান হয়ে গেছে। এই যে মানসুব হলো, মা যখন নমিনাল সেন্টেন্সের আগে বসে তখন সে খবরকে মানসুব করে। খবরকে মানসুব করাও তার একটা কাজ। আর যদি সে খবরকে মানসুব নাও করে, তাহলে একটা বি বসে, খবরের আগে একটা বি বসে, বি বসলে মানসুবের বদলে বির কারণে, বি সবসময় আমরা জানি প্রিপজিশন কি করে, মাজরুর করে, এই জন্য পরের ইসিমকে সে মাজরুর করবে। এই জন্য দুই ফর্মে হতে পারে, এটা হয় মানসুব ফর্ম হতে পারে, অথবা বি বসে সে ইসিমকে মাজরুর ফর্ম করতে পারে। যেমন ওয়ামা, যেমন ওয়ামা যালিকা আলাল্লাহি বিআজিজ, এখানে বি বসছে, বি আজিজ, আর এটা আল্লাহর জন্য মোটেই কঠিন নয়। মা যালিকা আলাল্লাহি বিআজিজ, আল্লাহর জন্য এটা মোটেই কঠিন নয়। বি বসতে পারে, অথবা বি ছাড়াও হইতে পারে। ইন্নামা তুআদুনা লাআত ওয়া মা আনতুম বিমুজিজিন, ওয়া মা আনতুম বিমু, তোমরা অক্ষম করতে পারবে না, তোমরা পারবে না অক্ষম করতে, কাকে? আল্লাহকে। ওয়া মা আনতুম বিমুজিজিন,
নিশ্চয় তোমাদেরকে যে ওয়াদা দেওয়া হচ্ছে তা অবশ্যই আসবে এবং তোমরা অক্ষম করতে পারবে না। এই মা যখন নমিনাল সেন্টেন্সের আগে বসে পুরো সেন্টেন্সটাকে সে নেগেটিভ করে এবং সে খবরকে মানসুব করে। এখন আপনাদেরকে আমি এই যে খবর মানসুব হওয়া আর মুবতাদা মানসুব হওয়া এই জিনিসটা আবার বলার জন্য এই স্লাইডটা আবার আপনাদের সামনে পেশ করলাম। আমরা পড়েছিলাম ইন্নার ফাংশন কি। ইন্নার ফাংশন হচ্ছে সে নমিনাল সেন্টেন্সের মুবতাদাটাকে মানসুব করে। ইন্নার ফাংশন হচ্ছে সে মুবতাদাটাকে মানসুব করে। আল্লাহু গফুরুর রাহিম, আল্লাহ হচ্ছেন গাফুর এবং রাহিম। যখন ইন্না বসে তখন আর আল্লাহকে আল্লাহ হা করে। আর লাইসা এবং মা দুইজনের এই ইন্নার ঠিক অপোজিট। ইন্না করে মুবতাদাটাকে মানসুব আর লাইসা করে খবরকে মানসুব। এখানে আমরা লাইসা উদাহরণ দেখছি যে ওয়াকুলুল লাযিনা কাফারু লাস্তা মুরসালান। আর কাফিররা আর যারা কুফরি করে ওয়াকুলুল লাযিনা কাফারু যারা কুফরি করে ওয়াকুলু তারা বলে কি বলে লাস্তা মুরসালান তুমি রাসূল নও। এই যে লাস্তার মধ্যে তুমি আছে এবং লাস্তার মধ্যে না নও আছে। আর মুরসালান হচ্ছে এই সেন্টেন্সের খবর। এই খবরটাকে এই লাইসা মুরসালান মানসুব করেছে। লাইসা সম্পর্কে আমাদেরকে আরো একটু বিস্তারিত পড়তে হবে। আমি আপনাদেরকে বলছিলাম যে লাইসা একটা ভার্ব। কারণ স্বাভাবিক কারণে হঠাৎ করে একটা কথা বললে তার একটু ব্যাখ্যা তো বলতেই হয়। এই লাইসা আমাদের আরো পরের ক্লাস আছে যে ভার্বের ক্লাসিফিকেশন, স্ট্রাকচারের ক্লাসিফিকেশন অফ ভার্ব। ভার্বের একটা ক্লাসিফিকেশন আছে, আজকের বিষয়বস্তু নয়, আজকে আমরা এটা পড়বো না। আমরা শুধু আপনাদেরকে এই কথাটা বলার জন্য যে ভার্বের ক্লাসিফিকেশনে মেইন দুইটা ক্লাসিফিকেশন, একটা হচ্ছে কমপ্লিট ভার্ব আর একটা হচ্ছে ইনকমপ্লিট ভার্ব। কথা থেকেই তো আমরা বুঝতে পারছি যে কমপ্লিট ভার্ব মানে হচ্ছে এই ভার্ব একটা অর্থ আছে, আর ইনকমপ্লিট ভার্ব হচ্ছে ভার্বের যে অর্থ বোঝায়, কাজ বোঝায়, কাজের মধ্যে আবার একটা ফাইল থাকে, একজন কর্তা থাকেন, তারপরে টাইম থাকে, এই সব কিছু একটা ভার্বের মধ্যে থাকে একটা কমপ্লিট ভার্বে। কিন্তু ইনকমপ্লিট ভার্বের মধ্যে সে পুরোপুরিভাবে একটা ভার্বের মতো তার অর্থ মিন করে না। এই ধরনের একটা ভার্ব হচ্ছে লাইসা। আরেকটা ভার্ব আমরা বহুলভাবে কোরআনে ব্যবহৃত হয়েছে, সেটা হচ্ছে কানা। আমরা কানা পড়ব যখন, তখন আরো ডিটেইলস আমরা এই ভার্বের ক্লাসিফিকেশন এবং ইনকমপ্লিট ভার্বের পড়ব। দুইটা ভার্ব এখানে খুব বেশি ব্যবহৃত হয়েছে, একটা হচ্ছে লাইসা আর একটা হচ্ছে কানা। এই দুই ভার্ব সমগোত্রীয় এবং এই দুই ভার্বের ব্যবহার সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয়, কিন্তু তারা ভিন্ন আঙ্গিকে ব্যবহৃত হয়, একটা কমপ্লিট ভার্ব হিসাবে ব্যবহৃত হয় না। এখন যেহেতু এইটা একটা ভার্ব, এই জন্য আমি আপনাদের কাছে তার যে ভার্ব হিসাবে তার যে কাজ, আমরা জানি একটা ভার্বের কনজুগেশন একটা পাস্ট ভার্ব ফাআলা মানে হি ডিড। আমরা এটা পড়েছি, বিস্তারিত পড়েছি এতদিনে। আপনারা যারা আমাদের এই ক্লাসে আছেন, এই কনজুগেশন আশা করি আপনারা মুখস্থ করে ফেলছেন এবং বুঝেছেন। এই দুইটা স্লাইড আমি এই লাইসা বোঝানোর জন্য এই ফাআলা চার্টটাকে এখানে নিয়ে আসলাম। আমরা ফাআলা পড়েছিলাম, এটা পাস্ট ভার্ব, তার অর্থ হচ্ছে হি ডিড। দুইজন যদি দে টু ডিড ফাআলা, তারপরে পড়েছিলাম অনেকেই যদি এই কাজটা করে ফাআলু, ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, I did, ফাআলতু, we did, ফাআলনা। আমরা
অনেক ক্লাসে এই বিষয়টা পড়েছি। ঠিক এই ধরনের একটা ভার্ব হচ্ছে লাইসা। লাইসা, কিন্তু লাইসা এই ডিডের মতো ফালার মতো কাজ করে না। লাইসার কাজ হচ্ছে সে একটা পাস্ট ভার্ব, কিন্তু সে ব্যবহৃত হয় নমিনাল সেন্টেন্সে ইজ নট অথবা আর নট অর্থে। তার কাজের ক্ষেত্রে সে নমিনাল সেন্টেন্সে ব্যবহৃত হয়, কিন্তু কনজুগেশন এবং তার ক্যারেক্টারের ক্ষেত্রে সে একটা পাস্ট ভার্ব। এই জন্য তার কনজুগেশনটা ঠিক পাস্ট ভার্বের কনজুগেশনের মতো। যেমন লাইসা, লাইসা মানে হি ইজ নট। এখন যদি আমাদেরকে বলতে হয় দে আর নট, তাহলে আমরা বলবো লাইসা। যেমন করে ফালা, এখানে লাইসা। এখন দে আর নট মানে অনেক মানুষ, অনেকেই নয়, দে আর নট। লাইসু, এখানে দেখেন আমরা পড়েছিলাম ফালু, এখানে লাইসু, লাইসু। ফেমিনিনের ক্ষেত্রে শি ইজ নট, লাইসাত, আমরা পড়েছিলাম ফালাত, এখানে লাইসাত, লাইসাতা। তারপরে লাসনা, ফাল নার জায়গায় এখানে আমরা পড়ব লাসনা। আর এর পরের অংশটা সোজা, লাস্তা, লাস্তুমা, লাস্তুম, লাস্তি, লাস্তুমা, লাস্তুন্না, লাস্তু, লাসনা। এই যে কনজুগেশন, এই কনজুগেশন আর পাস্ট টেন্সের কনজুগেশনের মধ্যে কোনো পার্থক্য নাই, সেম কনজুগেশন। তাহলে আমরা তার অর্থটা শুধু পার্থক্য। অর্থটা হচ্ছে আমাদেরকে যখন বলতে হয় সে নয়, তারা দুইজন নয়, তারা অনেক নয়, সে শি ইজ নট, একজন মহিলা সে নয়, তারা মহিলা দুইজন নয়, অনেক মহিলা নয়। তুমি নও পুরুষ, লাস্তা, তুমি দুইজন পুরুষ নও, লাস্তুমা, লাস্তুম। তুমি মহিলা, লাস্তি, লাস্তুমা, লাস্তুন্না। আমি নই, আই এম নট, লাস্তু, লাসনা। এই কনজুগেশনটা আমাদেরকে এই দুইটার সাথে কম্পারিজন করে যদি আমরা এটা শিখি, এটা আমাদের আজকের ক্লাসের শিকার একটা বিষয়। সেম আপনাদের জন্য এটা দুইটা স্লাইড। এখন হচ্ছে এই যে লাইসার যে গ্রামার, it is an incomplete verb. Its conjugation are the same as those of the past tense of all other verbs, even though Laisa has only present tense meaning and it takes a direct object. The verb is most often used in order to negate a nominal sentence. উদাহরণ হচ্ছে মুহাম্মাদুন ফিল বাইতি is negated, লাইসা মুহাম্মাদুন ফিল বাইতি। আর একটু ক্লিয়ার করে যদি আমরা বলি, when we conjugate the verb laisa, we added the same suffixes to it that we use when we conjugate any verb in the past tense. We have only present tense meaning with laisa. যেমন আনা তোয়ালিবুন, আমরা যদি বলি আমি একজন ছাত্র, তাহলে আনা মানে হচ্ছে আমি, তোয়ালিবুন হচ্ছে স্টুডেন্ট, এবং আনা হচ্ছে মুবতাদা, তোয়ালিবুন হচ্ছে খবর। তাহলে আমি একজন ছাত্রকে যদি আমি একজন ছাত্র নই বানাতে হয়, তাহলে তাকে যদি আমি লাইসা দিয়ে বানাতে হয়, তাহলে কিভাবে আমি তৈরি করব? দাস, the negated sentence is lastu taliban. Lastu taliban meaning I am not a student. It is in the accusative because it is. এখন আমরা দেখব যে এই যে লাস্তু, স্বাভাবিক কারণে আমরা বললাম এই লাস্তু তালিবান। লাস্তু কোত্থেকে আসলো? এর পরের স্লাইডে আমরা দেখি লাস্তু লাসনা, লাস্তু লাসনা। To negate a sentence that has a pronoun as a mubtada using laisa, conjugate laisa according to the pronoun. Get rid of the pronoun. Put the khabar in nasab or attach a be to it and put it zahir.
আনতা মুমিনুন, আমরা যদি বলি যে তুমি একজন মুমিন, আনতা তুমি মুমিন। আনতা একটা প্রোনাউন। কি প্রোনাউন? আনতা, আনতুমা, আনতুম, আনতি, আনতুমা, আনতুন্না, তুমি মুমিন। এখন এই সেন্টেন্সে আনতা মুবতাদা, মুমিনুন হচ্ছে খবর। এটাকে যদি আমরা নেগেটিভ করতে হয় তাহলে লাস্তা মুমিনান। আমরা যে পড়লাম লাস্তা, লাস্তা, এই দেখেন আমরা লাস্তা করতে গেলাম, লাস্তা মানে তুমি নও। এখন যদি এই তুমি একজন ফেমিনিন হতো তাহলে হতো লাস্তি। এই তুমি যদি না হয় সে হতো তাহলে হতো লাইসা। যদি আনতার জায়গায় যে যে প্রোনাউনটা বসতো সেই প্রোনাউন প্লাস লাইসার কনজুগেশন একসাথে বসে লাস্তা মুমিনান, তুমি মুমিন নও, এই নেগেটিভ। ঠিক সেম উদাহরণ হচ্ছে আনা তোয়ালিবান। এখন আনার জায়গায় যদি একসাথে আনা মানে আমি এবং লাইসা দুইটার সম্মেলনের কনজুগেশন হচ্ছে লাস্তু। লাস্তু যদি হয় এই লাস্তুর মধ্যে আমিও আছি, আবার লাস্তুর মধ্যে নাও আছে। লাস্তু মানে আমি নই। আর এই ধরনের লাইসা যখন ব্যবহৃত হবে তখন আর তোয়ালিবুন, আমরা জানি খবরের মধ্যে খবর যদি সিঙ্গল ওয়ার্ড থাকে তাহলে তার স্ট্যাটাস হচ্ছে মারফু, আনা তোয়ালিবুন। কিন্তু লাস্তুর পরে এই খবর তোয়ালিবান হয়ে গেছে। এটা সবসময় এইরকম, লাস্তু আসলে তোয়ালিবান হবে খবর। এখন আমরা দেখি যে how the laisa is used in the nominal sentence. লাইসা একটা নমিনাল সেন্টেন্স হচ্ছে the Muslim is not a liar. লাইসাল মুসলিমু কাজিবান। কাজিবুন, কাজিবুনটা কাজিবান হয়ে গেছে। আর লাইসা আগে বসে যে লাইসাল মুসলিমু কাজিবান। এখন আরেকটা বিষয় হচ্ছে আমরা পড়েছিলাম বার্বের ক্ষেত্রে, বার্বের যদি ডুয়ার প্রোনাউন না হয়ে অন্য কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি হয় তাহলে সে বার্বের শেষে বসে। ঠিক লাইসার কনজুগেশনটা সেম। লাইসার মধ্যে যদি প্রোনাউন ডুয়ার না থাকে তাহলে এখানে লাইসার পরে মুসলিমও বসছে, কারণ মুসলিম শব্দটা হচ্ছে এই সেন্টেন্সের মুবতাদা। ওইটা ছিল ডুয়ার, আর নমিনাল সেন্টেন্সের ক্ষেত্রে হচ্ছে মুবতাদা। তাহলে লাইসার পরে মুসলিমটা বসছে। ঠিক একই সেন্টেন্সটাকে আমরা মা দিয়েও বলতে পারি, মাল মুসলিমু কাজিবান, লাইসাল মুসলিমু বি কাজিবিন। বি এক্সট্রা একটা আনতে পারি মোর স্ট্রঙ্গারের জন্য। বি যদি আনি তাহলে কাজিবানটা বির কারণে কাজিবি হয়ে যাবে। মাল মুসলিমু বি কাজিবিন, এইখানে মা যদি আনি তাহলে এই কাজিবানের চেঞ্জ হবে কিন্তু মুসলিমু যেভাবে আছে সেভাবেই থাকবে। টু মোর লেভেল স্ট্রঙ্গার মা দিয়ে যখন নেগেশনটা করা হয়। লাইসা আলাইকুম বিমুসাইতিরিন, তুমি তাদের উপর শক্তি প্রয়োগকারী নও। লাইসা আলাইহিম বিমুসাইতিরিন, এই বীর কারণে এখানে মুসাইতিরিন হয়ে গেছে। ওয়ায়াকুলুল লাযিনা কাফারু লাইসা মুরসালান, আর যারা কুফরি করে তারা বলে তুমি রাসূল নও। কুল কাফা বিল্লাহি শাহিদান বাইনি ওয়া বাইনাকুম, বলো এই যে তারা বলল, কুফররা বলল যে তুমি রাসূল নও, এই তাদের বলার জন্য আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে যথেষ্ট। কুল কাফা, কাফা মানে যথেষ্ট, বিল্লাহি শাহিদান বাইনি, আমার এবং অবাইনাকুম, তোমাদের মধ্যে এবং আমার মধ্যে, তোমরা যে বলছো আমি রাসূল নই এর সাক্ষী হিসাবে আমার আল্লাহ আমার এবং তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে যথেষ্ট। এর পরের একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, সবই গুরুত্বপূর্ণ, তারপরেও ওয়ামান ইনদাহু ইলমুল কিতাব, এবং যাদের নিকট কিতাবের জ্ঞান আছে সেও।
এই আয়াতটা যখন আমি পড়লাম তখন আমার কাছে মনে হলো যে এখানে দেখেন যে আল্লাহ এবং রাসূলের যে সাক্ষ্য, এই সাক্ষ্যর সাথে যোগ করা হয়েছে যারা কিতাবের জ্ঞান রাখে। মানে জ্ঞানের কথা আল্লাহ রাব্বুল আলামিন কতভাবে বলার চেষ্টা করছেন যে তোমরা জ্ঞান অর্জন করো, তোমরা জ্ঞানী হও, তোমরা কোরআন সম্পর্কে জানো, তোমরা বুঝো, তোমরা চিন্তা ভাবনা করো। আল্লাহ কতভাবে যে বলেছেন তার কোনো হিসাব আমার কাছে নাই। আল্লাহ ভিন্নভাবে এখানেও বলেছেন যে যার নিকট কিতাবের জ্ঞান আছে সেও এই সাক্ষী। সুতরাং আমাদেরকে সেই কোরআনের এবং কিতাবের জ্ঞান অর্জন করার জন্য আমাদেরকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো উচিত এবং দরকার। এখন আমরা দেখি লাইসা ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা। যদি তারা তোমার উপর চাপ দেয় যে তুমি এমন কোন মাবুদকে আমার সাথে শরীক করো যাকে তুমি জানো না, তাহলে তাদের আনুগত্য মা লাইসা লাকা বিহি ইলমুন, তুমি জানো না, তাদের আনুগত্য তুমি করো না। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি, তাদের জন্য কাটাওয়ালা শুকনো ঘাস ছাড়া আর কোনো খাদ্য থাকবে না। লাইসা লাহুম, তাদের জন্য, লাইসা তাদের জন্য থাকবে না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি কি সব শাসকের চাইতে বড় শাসক নন? লাইসাল্লাহ, এখানে লাইসা ব্যবহৃত হয়েছে, আল্লাহ কি বিআহকামিল হাকিমিন সব শাসকের চাইতে বড় শাসক নন। আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন, এসব কাফেরের জন্য কি জাহান্নামে কোনো জায়গা নেই? আলাইসা আলাস্তু বিরাব্বিকুম, এখানে দেখেন লাইসা লাস্তু, কেন লাস্তু? প্রশ্নবোধক, লাস্তু মানে আমি নই, আমি নই। কনজুগেশনে আমরা একটু যাচ্ছি এই কারণে, এই লাস্তু, লাস্তু লাসনা, লাস্তু মানে আমি নই, লাসনা মানে আমরা নই, লাইসা মানে সে নয়। এখানে আল্লাহ বলছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কালু বালা, হ্যাঁ তুমি আমাদের রব। শাহিদনা, আমরা সাক্ষ্য দিলাম। আন তাকুলু ইয়াউমাল কিয়ামত, এই আন তাকুলু, আনের ফাংশন, আন যে তাকুলুনা ছিল তাকুলু হয়ে গেছে, আন তাকুলু ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিনে, ইন্না কুন্না আন হাযা গাফিলিন, যাতে কিয়ামতের দিন তোমরা বলতে না পারো যে আমরা এই বিষয়ে গাফিল ছিলাম, আমরা এ বিষয়ে অনুপহিত ছিলাম। এই আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ আমাদের যখন রূহগুলোকে একসাথে সৃষ্টি করেছিলেন, আলমে আরওয়াতে এই প্রশ্ন করেছিলেন যে আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরাব্বিকুম, আমরা তখন বলেছিলাম কালু বালা, আমরা কালু বালা বলেই এই দুনিয়াতে এসেছি। দুনিয়া আসার পরেও আমাদের কর্ণকুহরে প্রথমে আজান দেওয়া হয়েছে, আমরা আল্লাহকে মহান, এটা দুনিয়াতে এসেও আমরা সাক্ষ্য দিয়েছি এবং সাক্ষ্য শুনেছি। কিয়ামতের দিন যখন আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন, যাতে আমরা কোনো উযুর খাই পেশ করতে না পারি, এজন্য আল্লাহ আমাদেরকে এই বিষয়ে সতর্ক করে দিচ্ছেন। আমরা যেন সতর্ক হই এবং আমাদের যতটুকু সময়, সুযোগ, মেধা, যোগ্যতা, যতটুকু অবকাশ আমরা পেয়েছি, আমরা আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য আমরা যেন কাজ করি। আর এই কাজ তো আর এমন কোনো কাজ নয় যে কাজ করলে আমাদের খুব পয়সা খরচ করতে হয়, খুব সময় দিতে হয়। আমরা যেন এই চেষ্টাটা করি যে আল্লাহর দ্বীনের পথে মানুষকে ডাকা। সমস্ত নবী রাসূলদের মূল কাজটা ছিল দ্বীনের দিকে ডাকা। আমরা যেন আল্লাহর পথে মানুষদেরকে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাত, আমরা যেন এই কথাটার আমল করতে পারি যে তোমরা ডাকো মানুষকে আল্লাহর দিকে। এই যে আমরা কোরআন শেখার জন্য, এটাও একটা ডাক,
যে আমরা মানুষকে বলতে পারি যে আমরা কোরআনকে বুঝে পড়ি, কোরআনের গ্রামার শিখি, অর্থ সহ কোরআন পড়ার জন্য আমরা চেষ্টা করি। এই দাওয়াতটাও আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আমার বন্ধু বান্ধব আজকাল প্রযুক্তির যুগে অনেকেই বন্ধুত্ব করেন বিভিন্নভাবে, ফেসবুকে বন্ধুত্ব করেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সবাই যেন এই কথাটা সবার বন্ধু বান্ধবদের কাছে বলেন যে আসেন আমরা কোরআন শিখি, আমরা কোরআন পড়ি, কোরআন অনুযায়ী আমরা আমাদের জীবন গড়ি, আমরা কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিই। আমরা আজকের ক্লাসের একেবারেই শেষ পর্যায়ে, এখন আমরা একেবারে সংক্ষেপে আজকে আমরা কি পড়লাম, আজ আমরা কি শিখলাম। আজ আমরা শিখলাম যে এই পার্টিকেল গুলোর নিগেশন হিসাবে ব্যবহৃত হয় লা, লাম, লাম, লাম্মা, ইন, মা এবং লাইসা। এক নজরে আপনারা দৃষ্টি দিবেন যে কোন পার্টিকুলের কি গ্রামার। লার কথা আমরা চারটা কথা বলেছিলাম, লা ফর সিম্পল নিগেশন, আর লা ফর প্রহিবিশন, আর বলেছিলাম যে লাটা যখন ইসিমের সামনে বসে এজ এ সিম্পল নিগেশন, সেই ইসিমকে পরিবর্তন করে না, মারফু স্ট্যাটাসে ইসিম থাকে, কিন্তু যখন এই লাটা বসে এবং এই লা তখন ইসিমকে মানসুব করে অ্যাবসলিউট নিগেশনের ক্ষেত্রে। লাম ব্যবহৃত হয় ডিড নট বা ওয়াজ নট হিসাবে, পাস্ট নেগেটিভ লাম, আর লাম ব্যবহৃত হয় উইল নট। লাম্মা ব্যবহৃত হয় নট ইয়েট, যখন এই লাম্পারটা ব্যবহৃত হয় প্রেজেন্ট টেন্সের আগে, আর লাম্মা যখন পাস্ট টেন্সের আগে বসে তখন তার অর্থ হয় হুয়েন। আমরা পড়লাম ইন অর্থ নেগেটিভ সেন্সে ইন ব্যবহৃত হয়, ইল্লার সাথেও ব্যবহৃত হয়, আবার ইল্লা ব্যতীতও ব্যবহৃত হয়। আর আমরা পড়েছিলাম ইন প্লাস লা হচ্ছে ইল্লা, ইল্লা সেই ইল্লা হচ্ছে আনলেস। আমরা পড়লাম সর্বশেষে হচ্ছে মা এবং লাইসা। মা এবং লাইসা, মা পাস্ট টেন্সকেও নেগেটিভ করে, প্রেজেন্ট টেন্সকেও নেগেটিভ করে, মা নমিনাল সেন্টেন্সকেও নেগেটিভ করে। নমিনাল সেন্টেন্সকে যখন মা এবং লাইসা নেগেটিভ করে তখন তাদের একটু গ্রামারটা ভিন্ন। মা কাজ করে নমিনাল সেন্টেন্সের আগে বসে নমিনাল সেন্টেন্সের মুবতাদা এবং মুবতাদাকে কোনো পরিবর্তন করে না, কিন্তু খবরকে সে মানসুব করে। একটা কনফিউশন হইতে পারে যে মুবতাদা এবং খবর যখন সিঙ্গল ওয়ার্ড থাকে তখন আমরা জানি যে খবর মারফু স্ট্যাটাসে হয়, এই মারফু স্ট্যাটাসটাকে মা তখন মানসুব স্ট্যাটাস করে। আর লাইসা মায়ের মতো, ঠিক মা যেরকম খবরকে মানসুব করে, লাইসাও খবরকে মানসুব করে। আমরা এই নিগেশনের সবগুলো পার্টিকেল আজকে একসাথে আমরা পড়লাম। আশা করি আমরা এর থেকে আমরা বোঝার চেষ্টা করব এবং পরবর্তী ক্লাসগুলোর জন্য এই অতীতের ক্লাসগুলো যাতে আমরা আবার একটু রিভিউ করে সবাই লেকচারগুলো শুনে অথবা পড়ে আমরা যেন পরবর্তী ক্লাসে আসি, এই অনুরোধ জানিয়ে আমরা আজকের প্রোগ্রামটা শেষ করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।